সাকিব ভাইকে নিয়ে আসলে সিনেমা বানানোর স্বপ্ন আমার মনে হয় সব নির্মাতারই থাকে, ওই জায়গা থেকে আমার আলাদা কোনো কিছু না। আর এইটার জন্য যে বরবাদ হয়েছে বিষয়টা তা না। বরবাদের ক্যারেক্টারটা যখন আপনি আরিয়ান মির্জাকে দেখবেন, আপনাকে ওই বিশ্বাস করানোর জন্য এখানে আমাদের মেগাস্টারকেই লাগবে। আপনি এখানে অন্য কাউকে দিয়ে এটা বিলিভ করাতে পারবেন না, আমার যেটা মনে হয়। এবং এর জন্যই নেওয়া। আর পাশাপাশি সাকিব ভাইয়ের সাথে কাজ করার কার না ইচ্ছা থাকে। আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহর ইচ্ছা প্রথম, এরপরে লাখ তো একটা ব্যাপার থাকেই, পাশাপাশি ম্যাজিকটা তো আসলে কম না, ম্যাজিকটা তো ছিলই। দর্শকের মতামতই আমার মতামত, দর্শকের কথাই আমার কথা না। ওনারা যেটা বলবে, ওনারা যেটা বলতেছে ওইটা বুঝেই বলতেছে। ধরেন ওনারা তো অনেক সিনেমা দেখছে, আমি তো সব সিনেমা দেখি নাই, যেহেতু ওনারা বলতেছে তার মানে এইরকম কোনো কিছু একটা ঘটছে। আর সেটা তো একজনের কথা না, সবার কথা। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে। দেখেন এত ভালোবাসা পাইতেছি, এত সুন্দর সুন্দর কমেন্টস পাইতেছি, এত মানে সবাই এত ভালো বলতেছে, এটা আসলেই মানে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে। না অ্যাকচুয়ালি সাকিব ভাইকে নিয়ে আসলে সিনেমা বানানোর স্বপ্ন আমার মনে হয় সব নির্মাতারই থাকে, ওই জায়গা থেকে আমার আলাদা কোনো কিছু না। আর এইটার জন্য যে বরবাদ হয়েছে বিষয়টা তা না। বরবাদের ক্যারেক্টারটা যখন আপনি আরিয়ান মির্জাকে দেখবেন, আপনাকে ওই বিশ্বাস করানোর জন্য এখানে আমাদের মেগাস্টারকেই লাগবে। আপনি এখানে অন্য কাউকে দিয়ে এটা বিলিভ করাতে পারবেন না, আমার যেটা মনে হয়। এবং এর জন্যই নেওয়া। আর পাশাপাশি সাকিব ভাইয়ের সাথে কাজ করার কার না ইচ্ছা থাকে। একটা বিষয় না বারবার ঘটে যে নাটক নির্মাতা অ্যাকচুয়ালি নাটক নির্মাতার সিনেমা নির্মাতা আমাদের এন্ড অফ দ্য ডেতে নামটা কি নির্মাতা না। সো এইটা আসলে আমরা এই কম্পেয়ারটা না করাই আমার মনে হয় বেটার। আর যে নির্মাণটা জানে সে সব জায়গায় জানে, এটা নাটকেও জানে, ওটিটিতেও জানে, সিনেমায়ও জানে। ডিরেক্টর আমার মনে হয় না অভাব আছে, মেধাবী বাংলাদেশে কম নাই ভাই। আপনি খুঁজেন, আপনারা সুযোগ দেন, আমার বিশ্বাস অনেক ভালো ভালো নির্মাতা বের হয়ে আসবে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ অসম কি বলেন না, অবশ্যই বাধার সৃষ্টি করে ভাই। সিনেমা মানে দেশে যে পরিমাণ ভোগান্তিস হয়, কীভাবে কি আপনি সব জায়গায় শুটিং করতে পারবেন না। ধরেন আমার সিনেমাটা আপনারা দেখলে বুঝবেন যে আসলে এই সিনেমাটা দেশের বাইরে কেন শ্যুট করা হয়েছে, না দেখলে কেউ বুঝবে না। ধরেন আমি রোলস রয়েস একটা গাড়ি ইউজ করছি সিনেমায়, সেই গাড়িটা তো নিশ্চয়ই আপনি বাংলাদেশে পাইতেন না। এই বিষয়গুলো থাকতে হবে, কিছু কিছু ব্যাপার থাকতে হবে যেগুলো হইলে আমাদের বাধা বিপত্তি এবং সেন্সর বোর্ড সব কিছু মিলে একটু আমাদের। হ্যাঁ অবশ্যই যদি জটিলতা না থাকে অনেক কিছুই বাড়বে, ডিরেক্টর বের হবে, প্রডিউসার বাড়বে, ভালো ভালো সিনেমা হবে। আমাদের দেশে ভালো ভালো সিনেমা হওয়ার দরকার, অবশ্য শুরু হয়েছে আল্লাহর রহমতে, যাবে চাক ইন্ডাস্ট্রি অনেক দূর যাবে। হ্যাঁ আমরা বিশ্বাস করি এবং আমরা তো ওই আশা রাখি ভাই, আমার মনে প্রাণে বিশ্বাস করি ছবিটা আসলে সবার ভালো লাগে এবং লাগছে। এখন পর্যন্ত যারা দেখছে নেক্সট প্ল্যান নির্মাণই করব, গল্পটাই বলতে চাই। সো সেটা যে কোনো মাধ্যমে গল্পটা বলতে পারি আর কি, সেটা ওয়েব ফিল্মের মাধ্যমে হোক, সিনেমার মাধ্যমে হোক, গল্পই বলবো। এটা আসলে আমরা যখন করব অথবা এরকম যদি কোনো কিছু প্ল্যানিং হয়, আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আপনাদেরকে সাথে রেখে পথ চলা শুরু করব। দেখেন আমাদের কাছে মনে হয়েছে যে ইদিকা ক্যারেক্টারটা খুব ভালো, এর জন্য করা হয়েছে এবং ফাইনালি ভালো করছে। আমরা দর্শক কাছ থেকে যেই মন্তব্য পাচ্ছি সবাই বলছে যে ইদিকা ভালো করছে। হ্যাঁ একদম একদম একদম, কেউ বলবে না যে ও একটু খারাপ করছে। শুধু ইদিকা না, সিনেমায় যতগুলো চরিত্র ছিল সবাই আমার মনে হয় ভালো করছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এবং যারা সিনেমাটা এখন পর্যন্ত দেখেন নাই, অবশ্যই সিনেমা হলে এসব সিনেমাটা দেখবেন। ভালো লাগলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে সবাইকে সিনেমাটা দেখার কথা বলবেন।